টানা কিন্তু আজকে পর্যন্ত আন্দোলন করে যাচ্ছি এবং এতদিন টানা আন্দোলনের পর আমরা সরকারের জায়গা থেকে কোনো সদুত্তর পাই নাই। এখন পর্যন্ত সরকারের কোনো মহল থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় নাই। তো আমাদের কাছে মনে হচ্ছে সরকার খুবই দায়িত্বহীন আচরণ করছে। আমাদের কাজ না রাজপথে থাকা, আমরা পড়ার টেবিলে ফিরতে চাই। আমাদের আহ্বান থাকবে যে সরকার অবিলম্বে আমাদের দাবিগুলো মেনে নিক এবং আমরা আন্দোলন থেকে সরে যেতে চাই। আর বিভিন্ন রাজনৈতিক দলের কথা যেটা বললেন, প্রত্যেকের জায়গা থেকে হয়তো সমর্থন জানাচ্ছে। আমরা আমাদের এ বিষয়ে কোনো মন্তব্য নেই। আমরা আমাদের জায়গা থেকে স্বতন্ত্র একটি জায়গা থেকে আন্দোলন পরিচালনা করছি, এর সাথে কোনো রাজনৈতিক যোগাযোগ নাই। আমরা আশা করব যে সরকার দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সুরাহা করবে, না হলে এটা আরও বৃদ্ধি পাবে এই আন্দোলন। আন্দোলন চালিয়ে যাব যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে। আর আমরা দেখতেছি উপর মহলে মানুষ রেসপন্স করতেছে, হয়তো বা এখন পর্যন্ত নেগেটিভ রেসপন্স করতেছে, বাট যেহেতু ওনাদের কাছ থেকে আমাদের আন্দোলনটা পৌঁছেছে, তাহলে আমরা আশা করতেছি যে কয়েকদিনের ভিতরে হয়তো বা আমরা পজিটিভ রেসপন্স পাবো। আর যদিও পজিটিভ রেসপন্স কয়েকদিনের ভিতরে না পাই, তাহলে আমাদের এম হলো যে যতদিন না এটা পজিটিভে কনভার্ট হবে ততদিন আমরা আমাদের আন্দোলনটা চালাই যাব। বাংলা ব্লক চলবে, এখনো চলছে, আর এটা চলবে। আমি নারী, আমার জন্য 10% মনে হয় বরাদ্দ আছে, যেটা আমি চাচ্ছি না। আমার যদি যোগ্যতা থাকে তাহলে আমি যেখানে যাওয়ার সেখানে আমি পৌঁছাবো, আর যদি যোগ্যতা না থাকে তাহলে আমি পৌঁছাবো না। দ্যাটস ইট। আমরা কোঠা সংস্কার চাই, যাদের দরকার আছে। অবশ্যই আমাদের প্রতিবন্ধী ভাই বোনরা আছে, অনেক এলাকা আছে, তার মধ্য থেকে আমরা প্রায়োরিটাইজ করতেছি যে প্রতিবন্ধীদের। তারা তো আমাদের মতো না, তারা তো আমাদের মতো সমান না। যেহেতু সমান না, তাদেরকে কিছু পার্সেন্টেজ দেওয়া হোক, নট মোর দ্যান 5%। হ্যাঁ, আপনারা 56% কোঠা এক জায়গায় বরাদ্দ দিয়ে রাখছেন, আমরা মেধাবীরা হলো 44%-এর জন্য দৌড়াদৌড়ি করতেছি। এমনটা চলবে না। এটা তো অনেক বেশি মানে ডিসক্রিমিনেশন। এত ডিসক্রিমিনেশন কিসের জন্য? যদি ওই 56%-এর মধ্যে অবশ্যই যাদের মেধা আছে, তারা যদি 1%-ও না থাকে, তাহলেও তাদের যেখানে যাওয়ার তারা সেখানে পৌঁছায় যাবে। হ্যাঁ, তো যেহেতু আমরা চাচ্ছি যার যেখানে যোগ্যতা, এই যে আমি আন্দোলন করতেছি, যদি আমার আন্দোলন যোগ্যতা না থাকে তাহলে আমি যাবো না, আমার এটা তো কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আগে থেকে দিয়ে রাখবেন কিসের জন্য? হ্যাঁ, এক জায়গায় আসেন, আমরা একসাথে একটা জিনিসের জন্য লড়ি, এরপরে আমরা যেটা প্রাপ্য সেটা পাই। এটা হলো আমাদের আন্দোলন, এটাই আমরা চাই। আমি নারী, আমার 10% কোঠার দরকার নাই। আমি আমাদের ভাইয়াদের সাথে কম্পিট করব, এরপরে যদি ভাইয়াকে আমি ঠেকাইতে পারি তাহলে আমি আমার পজিশনে যাব, না হলে আমি যাব না। গতকালকে থেকে একটি প্রশ্ন আসছে, হাইকোর্টের রায় দিয়েছে, হাইকোর্টের যেই কথাটি আসছে বারবার, আমরা বলতে চাই তারা আমাদের হাইকোর্ট দেখায়, আমরা তাদেরকে সংবিধান দেখাচ্ছি। সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে সুযোগের সমতা। তো আমাদের যে সুযোগ, যে সমতার ব্যাপারটা এখানে বলা আছে, যেখানে আমাদের সরাসরি বৈষম্য করা হচ্ছে আমাদের সাথে। তো এই জন্য আমরা বারবার এই কোটা আন্দোলনে নামছি এবং 2018 সালে যে আন্দোলন করা হয়েছিল, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার নিজে এই কোটা বাতিল করেছিল এবং হাইকোর্টের রায়ের কারণে, রুল পিটিশনের কারণে আবার এই কোটা ফিরে এসেছে। কিন্তু আমরা সংবিধান সুস্পষ্টভাবে বলা আছে যে সুযোগের সমতা, যেখানে আমরা তাদেরকে সংবিধানে দোহাই দিচ্ছি। সুতরাং আমরা অতি দ্রুত আমাদের এই কোটা সংস্কার যদি না করা হয়, দুর্বারভাবে এই আন্দোলন গড়ে তোলা হবে। সাধারণ শিক্ষার্থীদেরকে হাইকোর্টের ভয় দেখিয়ে লাভ নেই, কিংবা আইনের ফাঁকফোকর দেখিয়ে লাভ নেই। আমরা হাইকোর্ট কিংবা সংসদ কিছু বুঝি না। আমরা বুঝি যে আমরা একটি ন্যায় এবং যৌক্তিক দাবি নিয়ে রাজপথে লড়াই করছি এবং আমরা বিশ্বাস করি যে রায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষেই আসবে। তবে আমরা যেটি চাচ্ছি যে আইনের ফাঁকফোকরের মাধ্যমে এই যে দাবিটিকে দীর্ঘসূত্রিতার মধ্যে না ফেলে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব হয় একটি সুরাহা সাধারণ শিক্ষার্থীদের মাঝে ফিরিয়ে দিয়ে তাদেরকে পড়ার টেবিলে ফিরে যাওয়ার জন্য সুব্যবস্থা করে দেওয়া হোক। দেখুন, আমরা সাধারণ শিক্ষার্থীরা কখনোই চাই না যে রাজপথে নেমে আসি কিংবা কোনো কিছু নিয়ে আসলে এভাবে আন্দোলন করি। আমরা সবসময় শান্তিপূর্ণভাবে প্রথমে আমাদের দাবিগুলো আমরা জানিয়ে আসছি, কিন্তু আমরা আসলে একটি দুর্ভাগা জাতি বলে আমি মনে করি। আমরা বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই রাজপথে না নামা পর্যন্ত আসলে আমাদের কোনো যৌক্তিক কিংবা ন্যায়সঙ্গত দাবি এই প্রশাসন মেনে নেয় না, যার ফলে প্রতিবারই আমরা রাজপথে আসি। আমরা যখন আমাদের দাবিটিকে জোরালোভাবে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে সংগঠিত করে যখন জানান দেয়, যখন এক প্রকার প্রশাসনকে বাধ্য করে কিংবা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাধ্য করে কিন্তু আমরা আমাদের দাবি আদায় করে থাকি। সেটিরই ধারাবাহিক কার্যক্রম বলতে পারেন এটিকে, এবং এটি আমাদের চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। এবং এই